কথাকে আশ্বাস দেয় যে এভি একদিন নিজের ভুলটা বুঝতে পারবে। তখনই কথা বলে, আমার মনে আর কোনো আশা জাগিও না। আমি এখন থেকে এটাই বিশ্বাস করব যে এই সম্পর্কের আর কিছু হওয়ার নেই। এভি তারপরে রান্নাঘরে এসে নূপুরের কাছ থেকে নিজের কফি চায়। তারপরে সেখানে এক গাদা কফি ঢালতে শুরু করলে কথা এভির হাতটা ধরে নিয়ে বলে, আমার ওপরে রাগ করে এতগুলো কফি খাবেন না। এভি নিজের হাতটা সরিয়ে নিয়ে কথাকে বলে, তুই আমাকে একদম ছবি না। দাদান তারপরে কথাকে ডেকে নিয়ে বলে যে পাচক তো তোমার যুক্তি বুদ্ধির কাছে হেরে যায়। তুমি চেষ্টা করে দেখো না যাতে ওকে রাজি করাতে পারো, যাতে ও আমাদের ফ্যাক্টরিটা জয়েন করে। তখনই এভি বলে, আমাকে টাইট দেওয়ার জন্যই তো ওকে এই বাড়িতে আনা হয়েছে। দাদান বলে, তুমি যদি আমাদের ফ্যাক্টরি জয়েনই না করতে চাও তাহলে জয়দীপের হাত থেকে আমাদের ফ্যাক্টরি কেন বাঁচালে? তখন এভি বলে, সেটা শুধুমাত্র আমি কথার জন্য করেছি, যাতে ওর মামার খুনিকে আমরা ধরতে পারি, এর বেশি কিছু না। দাদান বলে, এদের দলবলকে একটু বিশ্বাস করা যায় না, এদের মধ্যে ম্যাচুরিটি কবে আসবে? এভি বলে, আমি একটা শর্তে আপনার ফ্যাক্টরি জয়েন করতে পারি, যদি আপনি আমার মাকে এই বাড়িতে ফিরিয়ে আনেন আর আমার মার কাছে ক্ষমা চাইবেন। কেন কি আমার মাকে তো এই বাড়ি থেকে আপনি বার করেছেন। আমরা দেখতে পারি সময় অগ্নির মাকে চরিত্রহীন এই অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এভি বলে, আমি জানি আপনি এই কাজটা করতে পারবেন না, কেন কি আপনার ইগো আপনার সামনে চলে আসছে। আপনি বললেন না আমার মধ্যে কোনো ম্যাচিউরিটি আছে বলেই কথার মামা মারা যাওয়ার পরে আমি ওকে ভালোবাসি না, তার সত্ত্বেও ওর গোটা জীবনের দায়িত্ব আমি নিয়ে, সেটা দেখে ভুলেও ভাববেন না যে আমি কথাকে ভালোবাসি। ম্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শোনে আর ভাবে, এটা তো প্রান্তিককে জানাতেই হবে। কথা একা ঘরে মনে মনে বলে, আপনি একটা সময় আমাকে বিশ্বাস করতেন না, সেই জায়গা থেকে আমি আপনার বিশ্বাস জয় করেছি, কিন্তু আজকে এমন জায়গায় আমি চলে আসলাম যেখানে আমি সবটাই হারিয়েছি। আপনি ভাবছেন আমি আপনাকে ঠকিয়েছি, কিন্তু পাচক মশাই, আমি আপনাকে ঠকাইনি। আপনার এই ব্যবহার আমি সহ্য করতে পারছি না। পরবর্তী পর্বে এভি কথাকে চেপে ধরে আর বলে, আমি কোনোভাবেই ওই ফ্যাক্টরি জয়েন করব না। কথা বলে, আমার হাতটা ছেড়ে দিন, আমার লাগছে। এভি দেখতে পারে কাচের চুড়ি ভেঙে কথার হাত দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে গেছে। তারপরে কথাকে বলে, নিজের হাতে মলম লাগিয়ে নে। কথা বলে, আমার কোনো মলমের দরকার নেই। তখন এভি বলে, সেটাই তো, তুই তো হার্বাল জিনিস লাগাবি তাই না? তারপরে রাগের মাথায় কথার ওপরে এক গাদা হলুদ ছড়িয়ে দিয়ে